আরে প্রতি তনু মাতা হলো মোর, প্রতি তনু মাতা হলো মোর। সখীদের ডেকে রাধারানী বলছে যেন শরদের পূর্ণিমার চাঁদ মুখমণ্ডলের মধ্যে। আর আমার যখনই ভুরুখানা নাচায়, নাচ তো ভাঙ মানে ভুরু, মদন ধনু বঙ্কিম, মদন দেবের বাণ, মদন দেবের কয়টি বাণ? 5টি বাণ। মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই 5টি বাণ যার দিকেই ছেড়ে দেয় সেই মদনের বাণে কি হয়ে যায়? মদনের বাণে ফাঁদে পড়ে যায়। আর গোবিন্দের সেই ভুরুরূপী মদনের বাণখানা দেখে মনে হলো যেন মদনও যেন মোহিত হয়ে যায়। আর বললেন বান্ধলি অধরে। বান্ধলি কি? গোবিন্দের অধরখানা বান্ধলি ফুল। আমাদের গ্রাম দেশে বলে না দুপুরমণি ফুল বা 10টার ফুল, টাইম ফুল বলে না, সেই টাইম ফুলের বর্ণ যেমন সুন্দর, গোবিন্দের অধরের এই ঠোঁটখানার বর্ণ তেমন। তাই বলছে বান্ধলি অধরে মুরলী রব মাধুরী, মুরলী বাজাচ্ছে প্রতি তনু মাতা হলো মোর। তাই রাধারানী বলছেন কি বান্ধলি অধরে মুরলী রব মাধুরী প্রতি তনু মাতা। আরে উড়েতে চুরো চারুশিকে চন্দ্র বলয় পবন সহবেলো, আরে ভাবে যদু নন্দন শুভহুর রসায়ন, ভগবান রসায়ন তেলো। বললেন সখীরে আর কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, বলি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। আর একই অঙ্গে তোর নয়নে না ধরে, আমার দুই নয়নে ধরে না রে, দুই নয়নে ধরে না রে। আরে একই অঙ্গে এত রূপ, দুই নয়নে ধরে না রে। বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া। তারপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তারপরে ময়ূরের পাখা আমার কে বা বেঁধেছে, বল বল কে বা বেঁধেছে। আরে শ্যামের মাথায় মোহন চূড়া কে বা বেঁধেছে, শ্যামের মাথায় মোহন চূড়া বল সখী কে বাঁধলো? বেঁকে আছে ত্রিভঙ্গ হয়ে, তার মধ্যে আমার সেই ময়ূরের পাখা কে বেঁধে দিল? আমরা জানি ময়ূরের পাখা কে বেঁধে দিল, আমরা অনেকেই জানি, তবুও আবার নতুন করে শুনি নাকি? একদিন শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবন নামে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ভালোবাসতেন, রাধারানী ভগবানকে ভালোবাসতেন। কিন্তু ভগবান বলেছেন এ ভবে যে আমাকে এই ভবে যে আমাকে ভালোবাসে, আমি থাকি তারই বাসে, বাসায় বাসায় বাসা করে তুলি। বিরজা ভগবানকে সন্তুষ্ট করেছে, তাই বিরজার মধ্যে একদিন ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছে। ভগবান যে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে কেন, সেই তত্ত্ব আমরা এই পদের মধ্যে জানবো, এবং মাথায় কেন ময়ূরের পাখা সেই তত্ত্বও জানবো। তো বিরজার কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ যখন গেলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্যই তো ভক্তের কাছে ছুটে যান ভগবান। তখন বললেন রাধারানী, বললেন ভগবান কোথায় গেলেন তাকে খুঁজছে। রাধারানী খুঁজে না পেয়ে ছুটে গেলেন সেই বিরজার কুঞ্জে, গিয়ে দেখলেন দাঁড়িয়ে আছে শ্রীরাম, দ্বাররক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শ্রীরাম, কাউকে ঢুকতে দিবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে শ্রীরাম কাউকে ঢুকতে দিবি না, আমি বিরজার কুঞ্জে যাচ্ছি। যখন বিরজার কুঞ্জে ভগবান গেলেন, শ্রীরাম দাঁড়িয়ে আছে, রাধারানী এসে বলছে শ্রীরাম দ্বার ছেড়ে দাও, আমি ভগবান আমি কৃষ্ণকে খুঁজতে যাচ্ছি। বলছে দ্বার তো ছাড়া যাবে না। বলে কেন? বলে নিষেধ আছে, কৃষ্ণের নিষেধ। কিসের তোমার কৃষ্ণের নিষেধ? আমি রাধারানী, আমি তার প্রেমের গুরু, আমি বলছি তুমি দ্বার ছেড়ে দাও। বলছে না দ্বার ছাড়া যাবে না। বলছে শ্রীরাম তুই আমার সাথে অসুরের মতো ব্যবহার করছিস,
আমি তোকে অভিশাপ দিচ্ছি, পরে জন্মে তুই অসুর হয়ে জন্মগ্রহণ করবি, তুই হবি শঙ্খচূড় দত্ত। তো রাধারানী কি অভিশাপ দিলেন শ্রীরাম? কি অভিশাপ দিলেন? বলে এইটুকু কৃষ্ণ বিরহ তোমার সহ্য হচ্ছে না? সারাদিন তো কৃষ্ণ তোমার সাথেই থাকে, আর একটু বিরজার কুঞ্জে এসেছে, এইটুকু প্রিয় সহ্য হচ্ছে না? আমিও তোমাকে অভিশাপ করছি। তুমি যেমন আমাকে অভিশাপ করলে দৈত্যকুলে জন্ম, আমি তোমাকে অভিশাপ করছি তুমিও 100 বছরের জন্য কৃষ্ণ হারা হয়ে থাকবে। রাধারানী 100 বছরের জন্য কৃষ্ণ হয়ে থাকবে। সেই অভিশাপ পেয়ে রাধারানী তারপরে জোর করে ভিতরে প্রবেশ করলেন। যখনই রাধারানী ভিতরে প্রবেশ করলেন, তখন যমুনাকে শ্রীকৃষ্ণ বলছে, যমুনা বিরজাকে বলছে, বিরজা তুমি নদী হয়ে যাও আর আমি সাপ হয়ে যাই। আমি সাপ হয়ে যাই আর বিরজা গেল নদী হয়ে। নদীর উপরে কি করছে? ঢেউ খেলছে সাপ আর বিরজা নদী। এমন সময় রাধারানী তো বুঝতে পারলেন, চতুরের শিরোমণি তিনি তো আজকে ময়ূর সাপ হয়েছে, তো সাপকে যদি বশ করতে হয় তাহলে আমাকে ময়ূর রূপ ধারণ করতে হবে। রাধারানী কি করলেন? ময়ূর রূপ ধারণ করে সাপের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। যখনই যুদ্ধ শুরু করে দিলেন, তখনই সাপ ময়ূরের যুদ্ধ হতে হতে এই সেই ময়ূরের পাক থেকে একটি পাক খুলে পড়ে গেল। সাপকে অনেকবার ময়ূর তার ঠোঁট দিয়ে আঘাত করেছে, যে যে জায়গায় আঘাত করেছে 3 জায়গায় আঘাত করেছে, ধারে এক, আর কোমরে এক, আর পায়ের মধ্যে এক। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছে। 3 জায়গা ময়ূর হয়ে সাপকে আঘাত করেছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছে। আর রাধারানীর গলায় কি হয়েছে? তার ময়ূরের পাখা খুলে গিয়েছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে, হ্যাঁ রাধে, আমি তোমার প্রেমের ত্রিবাকা। এই জন্যই তো হলো যে 3 জায়গায় ছোবল মেরেছে ময়ূর হয়ে, 3 জায়গায় আঘাত করেছে ময়ূর হয়ে, যে তুমি আমাকে রেখে কেন এসেছো বিরজার কুঞ্জে। এই জন্যই তো তিনি 3 বাঁকা হয়েছে। যে 3 জায়গায় ময়ূর হয়ে আঘাত করেছিলেন সেই জলের মধ্যে। তো বিরজাকেও বলেছিল, বিরজা রাধারানী বলেছিল, তুই আমার কৃষ্ণকে এনে তুই একা একা সুখ ভোগ করছিস, তোর এত আনন্দ, তোর এই আনন্দ বেশি দিন থাকবে না, তুইও শুকিয়ে যাবি, তুইও শুকিয়ে যাবি। আজও বৃন্দাবনে যমুনা নদী শুকিয়ে গিয়েছে, দেখতে পাবে সেই বিরজাই বৃন্দাবনে এখন যমুনা। আর কৃষ্ণ কি করেছেন? যখনই যমুনার জলে, সেই বিরজার জলে ভেসে যাচ্ছিল ময়ূরের পাক, ভগবান বললেন, তুমি তো আমার প্রেমের গুরু, তুমি মোর প্রেমের গুরু, আমি শিষ্য নয়, সদা মোরে নাচাও, মোরে নাচাও ঘর। বলে রাধা মোর প্রেমের গুরু, আমি শিষ্য নয়, সদা মোরে নানা নৃত্যে নাচাই উদ্ভর। তাই বলছে, তুমি তো আমাকে উদ্ভর নাচাও। তখন কি করলেন? ওই রাধারানী কিন্তু ভালোবাসেন ভগবান কৃষ্ণ, ওই পাখা এনে মাথায় মস্তকে রেখে দিলেন। বললেন, তোমার পাখা যমুনার জলে ভেসে যাওয়ার বস্তু নয়, তোমার মাথা চিরদিন আমার এই মস্তকে থাকবে। তাই তো রাধারানী বলছে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তার উপরে ময়ূর মাথা বামে হেলাইয়া, ওরে ময়ূর আর গৃহকর্ম করাইতে এলাই সব দেহ, আর জ্ঞান দাসেতে পাহে সংসার দেহ। বলে ওই গিরে হার রইব না রে, আর ওই গৃহে আর রইব না রে, যে গৃহে কৃষ্ণ ভজন করতে বানা, সেই গৃহে আর যাব না রে, যে গৃহে কৃষ্ণ ভজন করতে বানা, সেই গৃহে আমি আর যাব না। রাধারানী বলছেন, তাই বলছে, গৃহকর্ম এলাইতে করিতে এলাই সব দেহ, জ্ঞান দাসেতে পাহে সংসার বেরিলেহ। এই তো রীতি, এই তো রীতি কৃষ্ণ প্রেমের, এই তো রীতি কৃষ্ণ প্রেমের, এই তো রীতি। তাদের কাঁদিতে হয় দিবারাতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি। মানে কৃষ্ণ প্রেমের এমনই রীতি, তাদের কাঁদিতে হয় রীতি। হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তাদের কাঁদিতে হয় দিবারাতি। সখীদের কাছে, সখীর কাছে ডেকে ডেকে রাধারানী বলছে, সখী আমি কালিন্দির কুলে একটি মেঘ দেখে আসলাম। অপরূপ কদম্ব বলে যে মেঘখানে আমি দর্শন করেছি, এই জগতে আকাশে যদি মেঘ পড়ে তো বৃষ্টি পড়ে নিচের দিকে, আর আমি যে মেঘ দেখে এসেছি সে বৃষ্টি পড়ে উপরের দিকে, উল্টো। কৃষ্ণ ভজনটাই উল্টো। ধারা যখন উল্টে যায় তবেই তখন
রাধা হয় গোবিন্দ উপরে, যদি নয়নের জলে তাকে ডাকতে পারো। রাধারানী বলছে আমি যে মেঘ দেখে এসেছি, না না ওটা হবে না। রাধারানী বলছে আমি যে মেঘ দেখে এসেছি যমুনার ঘাটে গিয়ে, অচলা চপলা মেঘেরই গায়ে মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, নাচিছে ময়ূর জলদ পরি, আবার অলিকুলো আছে তাহারে ঘেরি, বিকজ সরজ মিলিত মধু, মেঘেরই বরজে বরিখে মধু। সেই মেঘের অসনি নাই। এই জগতের মেঘ যদি বর্ষণ করে ডাকে, তবে বজ্রপাতে অনেকের মানুষের মৃত্যু হয়। আর বলেন আমি যে মেঘ দেখে এসেছি, সেই মেঘে ময়ূর নৃত্য করে। আর কি হয় জানিস? সেই মেঘ হৃদয় আকাশে উদয় করি, ও মেঘে হৃদয় আকাশে উদয় করি সখিরে, দু নয়নের পথে বহায়ে বাড়ি। জগতের মেঘ আকাশে উদিত হয় আর নিচের দিকে বরিশাল হয়। আর আমি যে মেঘ দেখে এসেছি সেটা ভক্তের হৃদয়ে উদিত হয়। উদিত হলে নিচের দিকে বৃষ্টি হওয়ার কথা না, বলছে বৃষ্টি হয় নয়নের পথে। বলে এই মেঘের উজান ধারা, উজান ধারা ভক্তের হৃদয়ে মেঘের বহে ধারা, এই মেঘের উজান ধারা সখীরে, আমি যে নবীন মেঘ দেখে এসেছি, সেই মেঘ ভক্তের হৃদয়ে উদিত হয়। আর বৃষ্টি করে কোথা দিয়ে? নয়নের পথে। তাই মহাজন বলছে আমি হৃদয় না কাঁদলে মন কাঁদে না, হৃদয় না কাঁদলে নয়ন কাঁদে না। আগে হৃদয় নয়ন কাঁদে, আর হৃদয় না কাঁদলে নয়ন কাঁদে না। নবীর মেঘে এমনি ধারা, হৃদয় না কাঁদলে নয়ন কাঁদে না। রাধারানী বলছে সখীরে, আমার মনে কি চাই জানিস? হেন লয় মনে বিজয়ী হয়ে আমি জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। মেঘের গায়ে আমার এমন ভাগ্য কবে মা হবে, আমার এমন ভাগ্য কবে মা হবে। কবে নবীর মেঘে সঙ্গ পাবো, আমার এমন ভাগ্য কবে বা হবে। কবে পাবো সেই নবীন মেঘের সঙ্গ, আমার এমন ভাগ্য কবে হবে। মহাজনে জানিয়ে দিলে গোবিন্দের নামে কাদাই ভজ, জীবের কাদাই ভজ। যত পারো নয়নের জল দিয়ে যদি গোবিন্দকে ডাকতে পারো, তবেই তো গোবিন্দ প্রাপ্তি হবে। তাই বলে আমার এমন ভাগ্য কবে বা হবে। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে
ওই সেই ভগবান। রাধারানী বলছে আর কবে হবে, আমার সময় তো ফুরিয়ে যাচ্ছে। এই জগতে কৃষ্ণকে ভালোবেসে আমার কি হয়েছে জানিস সখী? ছোটবেলা থেকেই গোবিন্দকে ভালোবেসে আমার কলঙ্ক। রাধারানী বলছে সখীকে ডেকে ডেকে, বলে কি জানিস সখী, কলঙ্কের কপাল মোর, সখী কলঙ্কের কপালো ওই শিশুকাল হইতে আজ অবধি কলঙ্কে হইল ভোর। শিশুকাল হইতে জন্মই অবধি কলঙ্কে হইল ভোর। সখী কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপালো জানিস সখী, এমন কলঙ্ক নিয়ে এসেছি ভাবে। এই বৃন্দাবনের মাঝে কি হয় জানিস? ছোট ছোট শিশুরা একত্রিত হলে কি করে জানিস? শিশু গান মেলি একত্রে সকলি আমারও কলঙ্ক মুখে। একত্রে সকলি আমারও কলঙ্ক মুখে। আরে আমারও কলঙ্কে ধনী মানি যত, আমারও কলঙ্ক ধনী মানি যত, আমারও কলঙ্ক গায়ক মনের সুখে। গায়ক এই বৃন্দাবনের মাঝে জানিস শিশুগণ একত্রিত হয়ে আমার কলঙ্কের গুণগাথা গায়, আর ধনীরা মনের আনন্দে আমার কলঙ্ক বলে। তিনি কীর্তনিয়ারে তিনি বাদ দিলেন না রাধারানী, বলে এই যে কীর্তনিয়াটা কি করে জানি, দেশ বিদেশ গিয়ে মানে খোলো কর তালে মিশাইয়া তালে আমারও কলঙ্ক গায়। আবার আমার কলঙ্কে কেহ হাসে কাঁদে, আমার কলঙ্ক কেহ হাসে কাঁদে। সখী, বৃন্দাবনের মাঝে কীর্তনিয়াগণ খোল করতালে মিশাইয়া তালে আমার কলঙ্ক গায়।
এই জগতে গুরুদেবরা শিষ্যের বাড়িতে আসি কি করে জানিস? গুরুদেব আসি শিষ্য করতে আমারও কলঙ্ক রটে। ওই গুরুদেব গুরুদেবরা এই জগতে শিষ্যের বাড়িতে কি করে জানিস? হরিবল হরিবল ওরা ছিলেন তন্ময় দাস, তার জন্য সকলে আশীর্বাদ করবে, তার জন্য কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, সুবিদ্যা বুদ্ধি দিয়ে গোবিন্দ পথকে অতিক্রম করে যেন জীবন কাটাতে পারে। রাধারানী বলছে এই জগতে গুরুদেবরা শিষ্যের বাড়িতে এসে আমার কলঙ্ক রটে, আমি সেই গুরুদেবদের অভিশাপ করি কি জানিস? বলি আমার যে মতি এমনি করে, আমার তাদের যেন এমনি ঘটে, তাদের যেন আমি তাদের কি অভিশাপ দিই জানিস? গুরুদেবরা যারা শিষ্যের বাড়িতে গিয়ে আমার কলঙ্ক রটায় শিষ্যের কানে কানে, আমি তাদের অভিশাপ দিই তাদের যেন আমার মতো করে এমনি ঘটে। আমি কি অভিশাপ দিই জানিস? তাদের মনের ঘরে আগুন লাগিবে, তাদের মনের ঘরে আগুন লাগিবে, মনের ঘরে আগুন লাগিবে। ভর দুপুরে দিনে রাতে ওই কৃষ্ণ প্রেমে আগুন লাগিবে, ভর কৃষ্ণ প্রেমে আগুন লাগিবে, তাদের অভিশাপ করি। আমি যেমনি করে কৃষ্ণ বলে কাঁদি, তারাও যেন এমনি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তাদের কৃষ্ণ বলে কাঁদিতে হবে, কৃষ্ণ বলে কাঁদিতে হবে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, তাদের কৃষ্ণ বলে কাঁদিতে হবে। কৃষ্ণ বলে কাঁদতে হবে। সত্যি রে, আমি তাদের এই অভিশাপ করি। আমি যেমনি করে কৃষ্ণ বলে আজ কাঁদছি, আমার কলঙ্কের কথা যারা রটায় তাদেরও আমার মতো যেন এমনি ঘটে। তাই বাসনি আদেশে কহে চণ্ডী দাসে, শোনো গো রাজার ঝি। ও তাই বাসনি আদেশে, বাসলিকে ওই যে আমার বাসলি মা দাঁড়িয়ে আছে, আর কি বলছে? এখনো কৃষ্ণ বলে কাঁদছ না? রামপ্রসাদ জি একটা গান বলেছে না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মনরে ও মনরে মনরে, মনরে কৃষি কাজ জানো না। তাই বাসুনি মায়ের আদেশে চণ্ডীদাস লিখছে, শোনো গো রাজার ঝি। বাসুনি আদেশে কহে চণ্ডীদাসে, শোনো গো রাজার ঝি,
কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গেল। তুমি কি জানো না রাজার ঝি, ওই কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে, কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী হলে, কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে, কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে, এছাড়া জীবনে এছাড়া জীবনে এছাড়া জীবনে ওই কৃষ্ণ কলঙ্কে যদি কলঙ্কিনী না হতে পারো, এছাড়া জীবনে আর কি হবে? ও তার জন্মে মরা ভালোই ছিল, জন্মে ভালো ছিল ও তার জন্মে মরা ভালোই ছিল। জন্মে ভালো ছিল বাঁশুরি মা, দেবী কালী, রক্ষাকালী মা বলছে, চণ্ডীদাস নীলচণ্ডী, তুই জানিয়ে দে, যে দেহ কৃষ্ণ সেবায় লাগে না, কৃষ্ণ কলঙ্কের মালা যদি গলায় পড়ে না, এ তার জীবনে তার আর কি হবে? ও তার জন্মে মরা ভালোই ছিল, জন্মে ভালো ছিল এ দেহ কৃষ্ণ সেবায় যার লাগিল না রে, জন্মে মরা ভালোই ছিল, কৃষ্ণ সেবায় এ দেহ যার কৃষ্ণ সেবায় লাগে না, আর কি হবে? মা দুর্গা আর রানী বলছে কি, বাঁশুরি মা বলছে, তার তো জন্মে মরাই ভালো ছিল। এই দেহ দিয়ে যদি গোবিন্দের সেবায় না লাগে, বদন দিয়ে যদি গোবিন্দের গুণকীর্তন না হয়, হস্ত দিয়ে যদি গোবিন্দের চরণ সেবা না হয়, তবে তার জন্মে মরাই তো ভালোই ছিল। জন্মে ভালো ছিল আমার ভাগ্যে হলো না রে, আমার গোবিন্দ তোমার আসরে, আমার ভাগ্যে হলো না রে, গোবিন্দ তোমার আমার এই দেহটা গোবিন্দের সেবায় যদি না লাগে, এই দেহের কি দাম আছে? কোনো দাম নেই যদি গোবিন্দের সেবায় এই দেহটা না লাগে। তাই তো রাধারানী গোবিন্দের চরণের জন্য আক্ষেপ করছে, আমি কি গোবিন্দের চরণ পাবো বাবা? আমি না হয় আমার কথাই বললাম, আমি গোবিন্দ চরণ পাই বা না পাই, যেন ভক্তের চরণ পেতে পারি। আমি গোবিন্দ চরণ, গোবিন্দ চরণ, আমি গোবিন্দ চরণ পাই বা না পাই, যেন ওই ভক্তের চরণ ধরতে পারি। তোমরা দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি, দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি, এ ধুলি অঙ্কে মাখিয়া আমি সঙ্গে রাখি। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি, অঙ্গে
রাধারানী আক্ষেপ করে বলছে, আমাদের তো আক্ষেপ, এই দেহটা কতটুকু লাগলো গোবিন্দের সেবা। দেবেরা দুর্লভ মানব জীবন পেয়েছি, খেলায় কাটিয়ে দেওয়ার জন্য নয়। মহাজন বলছেন এই মানব জীবন গোবিন্দ ভজন করার জন্য, খেলায় কাটিয়ে দেওয়ার জন্য তো নয়। তাই বাঁশরি আদেশে কহে চণ্ডীদাসে, শোনো গো রাজার ঝি, কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে এছাড় জীবনে। রাধারানীর কান্না শুনে শুনে ললিতা বলছে, সখী রে আর কি দেখবি, যমুনার ঘাটে আর কি দেখেছিস বল, তোর দুঃখের কথা তো শুনলাম, বলে আর কি দেখেছি জানিস সখী? এবার রাধারানী বলছে, আমি আর কি দেখলাম তাহলে শোন, ধীরে ধীরে তুই অনুরাগিনী হ। কি দেখেছি জানিস? দেখলাম কানুষে বিনোদ রায়, দেখলাম কানুষে বিনোদ রায়, দেখলাম কানুষে বিনোদ রায়, কানুষে বিনোদ কানুষে বিনোদ রায়, দেখলাম কানুষে বিনোদ রায়, কানুষে বিনোদ কানুষে বিনোদ রায়, ও তার বিনোদ চিকুরে বিনোদ মরিহা ভুলছে বিনোদ মায়, ও তার বিনোদ চিকুরে বিনোদ মরিহা ভুলছে বিনোদ রায়, আবার বিনোদ 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 দোলে, বিনোদ 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 বলে, বিনোদ 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 দোলে, বিনোদ 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 বলে, বিনোদ মন্দ বাতাসে বিনোদ 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 দোলে। বিনোদ বিনোদ আর কি দেখলাম জানিস? বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও তার বিনোদ কপালে বিনোদ আর বিনোদ ধরে বিনোদ মুরালি, বিনোদ ধরে ও তার বিনোদ ধরে বিনোদ মুরালি, বিনোদ 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 বাজে, বিনোদ 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 বাজে, বিনোদ 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 বাজে। জয় রাধা শ্রী রাধা বলে বিনোদ 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 বাজে, জয় রাধা শ্রী রাধা বলে বিনোদ 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 বাজে, জয় রাধা শ্রী রাধা বলে বিনোদ 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 বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বাজে। বললেন আর কি দেখলাম জানিস? বিনোদ চিকুরে বিনোদ বরিহা, মাথায় চিকুর বরিহা বেঁধেছে, বহিছে বিনোদ পায়। আর বিনোদ কপালে, বিনোদ শব্দের অর্থ কি বাবা? নতুন। গোবিন্দের লীলা, গোবিন্দের রূপ যতই দেখি ততই মনে হয় নতুন। আচ্ছা, একটা মানুষকে বেশি দিন ভালোবাসতে তাকে আর ভালোবাসতে মন চায় না, পুরান হয়ে যায়। টাকা পয়সার লেনদেন যদি খারাপ হয়ে যায়, পুরান হয়ে গেলে তাকে আর ভালোবাসতেও মন চায় না। কিন্তু গোবিন্দর সাথে ভালোবাসা যদি একবার হয়, তাকে কি ভোলা যায়? যদি বলি কালকে মা গোবিন্দকে পুজো দিয়েছো, আজকে দিবে না? ঠিকই দিবে। কিন্তু কালকে একজনকে আদর করে খাইয়েছো, একটু মনোমালিন্য হয়েছে, আজকে আর তাকে তারাই দিবে। তার মানে তার সাথে ভালোবাসাটা হচ্ছে নিত্য চির শাশ্বত। তাই তো বলছেন বিনোদ বিনোদ, নবীন নবীন রূপ দেখি। আর বললেন কি আর কি দেখলাম জানিস? বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও তার বিনোদ মালা না দোলাইলে আপনি দোলে, না দোলাইলে আপনি দোলে, মালা কই, মালা যে দুলবে, মালাটা কই? আরে না দোলাইলে আপনি দোলে, বিনোদের গলায় বিনোদ মালা, না দোলাইলে আপনি দোলে। মালা যে বিনোদের গলায় দুলছে, তুই দেখলি মালাটা কেন দুলছে? মালা কি বালার গুণে দুলছে নাকি গলার গুণে দুলছে? কার গুণে দুলছে?
পদকর্তা বলছে না না, মালার গুণেও নয়, গলার গুণেও নয়, কোন অনুরাগিনীর অনুরাগের গুণে সেই বিনোদের গলায় মালাখানি দুলছে। তাই পদকর্তা কি বললেন? আরে কত বিনোদিনী বিনোদ গাথনি, কত বিনোদিনী বিনোদ গাথনি, আরে গেথেছে বিনোদ ফুলে, একটা বিনোদ ফুলের মালা গেথেছে, বিনোদ ফুলের মালা গেথেছে, ওই বিনোদের গলায় পরাবে বলে বিনোদ ফুলের মালা গেথেছে। কত বিনোদিনী বিনোদ গাথনি, আরে গেথেছে বিনোদ ফুলে, গেথেছে বিনোদ ফুলে। কত বিনোদিনী বিনোদ গাঁথনি, মানে নতুন ভাব দিয়ে, নতুন প্রেম দিয়ে, নতুন অনুরাগ দিয়ে মালাখানা গোবিন্দের জন্য আমরা গাঁথি না? তাই তো বলছে কত বিনোদিনী বিনোদ গাঁথনি, গেঁথেছে বিনোদ ফুলে। প্রতিদিন মায়েরা কি করে? মায়েরা বাবারা নতুন নতুন ফুল তুলে এনে নব অনুরাগে, অনুরাগের সুতো দিয়ে গেঁথে গেঁথে গোবিন্দকে আমরা মালা পরাই না? মালা যত আমরা পরাইব মনের জ্বালা তত দূরে চলে যাবে। তাই ভগবানকে, গুরুদেবকে, সাধুগুরু বৈষ্ণবদের মালা পরাতে হয়, গোবিন্দকে মালা দিতে হয়, ভাগবতে মালা দিতে হয়। মালাটা গাঁথতে গেলেও কিন্তু নব অনুরাগ চলে আসে। ললিতা বলছে বেশ বেশ বুঝলাম, আর কি দেখলি তাই বল। বলে আর কি দেখলি? দেখলাম জানিস, ও তার বিনোদ গতিতে বিনোদ ধ্বনি, বিনোদ বিনোদ সাথে, ওদের বিনোদ গতিতে বিনোদ ধ্বনি, বিনোদ বিনোদ সাথে, আমার বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, নুপুর বিনোদ 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 বাজে, নুপুর বিনোদ 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 বাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ 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 বাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ 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 বাজে, রাধা 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 বলে বিনোদ 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 বাজে, আরে বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। আর কি জানিস সখী? কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে, আর কহে যদুনা বিনোদ নগর, বিনোদ কদম্ব ডালে, আরে কহে যদুনা বিনোদ নগর, বিনোদ কদম্ব ডালে, বিনোদ নগর বিনোদ কদম্ব ডালে, বিনোদ নগর বিনোদ কদম্ব ডালে, বলে বিনোদ নাগর বিনোদ কদম্বের ডালে যে বসে আছে। পদকর্তা বলছে সখী রে, ওরে কত বিনোদিনী বিনোদ হেরিয়া, আরে কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে, কলসি ভাষায় জলে
ভাসাইলো জলে। আমরা কি কলসি ভাসিয়েছি দুই একটা? ও মায়েরা বলে হ্যাঁ ভাসিয়েছি। কোন কলসি? ও তাদের কুল কলসি জলে ভাসালো, কুল কলসি জলে ভাসালো, কুল কলসি জলে ভাসালো, কলসি জলে ভাসালো, কুলে কি গোবিন্দ মিলে, কুল কলসি জলে ভাসালো, কুলে কি গোবিন্দ মিলে, কুল কলসি জলে ভাসালো। সখীদের ডেকে বলছে কুলে কি গোবিন্দ মেলে? কুলে গোবিন্দ কি পাওয়া যায়? না ভাসিলে। বলে সখী রে, ওই না ভাসিলে তু নয়নের জলে বল বল কুলে কি গো বিন্দ মিলে, ওই না ভাসালে নয়নের জলে, না ভাসালে নয়নের জলে কুলে কি গো বিন্দ মিলে, কুলে কি গো বিন্দ মিলে, কি গো বিন্দ মেলে। বলছে সখী রে, এই জগতের কুলে শিলে গোবিন্দকে পাওয়া যায় না। যদি নয়নের জলে ভাসিতে পারিস তবেই তো তুই গোবিন্দকে পাবি। তাই বলছে কহে যদুনা বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে। এই জগতের কতজন আছে স্বজন হারা, বান্ধব হারা, পিতা হারা, পুত্র হারা, মাতা হারা হয়ে বসে বসে গোবিন্দের চরণে নয়নের জলে তারা ভেসে যায় রে নয়নের জলে ভেসে যায় রে। এই জগতের কুল দিয়ে কি হবে? বলে কুলে কি গো বিন্দ মিলে, কি গো বিন্দ মেলে, কুলে গো বিন্দ মেলে। তার কুল কলসি জলে ভাসালো, কুল কলসি জলে ভাসালো, কুলের কুল গোবিন্দকে পাবে বলে তারা কুল কলসি জলে ভাসালো, গোবিন্দের পাবে বলে বলে কুল কলসি কুল কলসি জলে ভাসালো। বলছে সখী রে, আমি তো একা ভাসাইনি। কলসি যে আমি একা ভাসিয়েছি তা নয়, এই জগতে যারা দেখেছে তারাই মজেছে, যারা দেখেছে তারাই বলেছে, হবে যারা দেখেছে তারাই ভেসেছে, তারা দেখেছে তারাই হেরেছে। ওই আমি শুধু একা নই রে, যারা দেখেছে তারাই মজেছে, আমি শুধু একা নয়, যারা দেখেছে সে ভাসিয়েছে। বললে সখী রে, আমি শুধু একা নয়। তাই তো পদকর্তা যদুনাথ দাস বলছে কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব বলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে। তাই রাধারানী রূপের কথা বলতে বলতে এবার অনুরাগিনী হয়ে গেলে অনুরাগ করে বলছে না কাজ আমি ভালো করি, আমি যমুনায় না গেলেই মনে হয় ভালো হতো। যমুনায় না গেলে কৃষ্ণের রূপ দর্শন করতাম না, দেখতাম না, আর কুলও ভাসাতাম না। এই জগতের কলসি নয়, কুলের কলসি। কুলে কি গোবিন্দকে পাওয়া যায়?
কুলের বড়াই করে, রূপের বড়াই করে, গুণের বড়াই করে, মহত্বের বড়াই করে, জাতির বড়াই করে, বিদ্যার বড়াই করে কি গোবিন্দকে কি পাওয়া যায় বল? মহাজন বলে গেলেন জাতি, বিদ্যা, মহত্ব, রূপ ও জৈবন, এই পঞ্চকণ্টক আগে গর্ভ দমন। এই হৃদয়ে পদ্ম, গোবিন্দ চরণে হৃদয় পদ্মটা দিতে গেলে সেই পদ্মের কাঁটায় যেমন কাঁটা থাকে, তদ্রূপ এই হৃদ পদ্মের মধ্যে কাঁটা আছে, 5টি কাঁটা। কি কি? জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, জৈবন। আর আছে 6টি পোকা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি পোকা 5টি কাঁটাকে যদি তুমি দমন করতে তো পারবো না, দমন করা যায় না বাবা। এই 5টিকে গোবিন্দমুখী করে দিতে হবে। বলে এই 5টিকে গোবিন্দমুখী করতে পারো, তবেই তোমার হৃদয় পদ্মটা গোবিন্দ চরণে দিতে পারবে। হরি বল, হরি বল। মায়ের চরণে দিতে পারবে। কৃষ্ণ আর কালী একই বিদ্যুৎ, কেউ লাইট জ্বালাচ্ছে, কেউ ফ্যান চালাচ্ছে, কেউ ফ্রিজ, কেউ টিভি, একই তত্ত্ব। আগে তাকে জানার চেষ্টা করো। বিধায়ী তর্ক কেন করছো? মূল শক্তিকে জানার চেষ্টা করো, সেটা তোমার হৃদয়ের মাঝেই আছে। তাকে জানো। রূপের গৌরব, ফুলের গৌরবে কিছু হবে না। বাড়ি গাড়ি, ধন দৌলত, টাকা পয়সা সবই করে রবে। গোবিন্দকে জানো। গোবিন্দ চরণে দেহ মন প্রাণ জীবন ও জৈবন শ্রীমতী রাধারানীর মতো করে সঁপে দাও, তবেই তো হবে এই দেবের দুর্লভ সাদের মানব জন্মের চরম এবং পরম সার্থকতা। তাই রাধারানী এবার অনুরাগিনী হলেন। রাধারানী অনুরাগিনী হয়ে না, যমুনার প্রতি আক্ষেপ করে বলছেন, আমি কেন গেলাম জাতি যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে, আমি কাজ ভালো করি নাই, কাজ ভালো করি নাই, যমুনায় জল আনতে গিয়ে কাজ ভালো করি নাই। রাধারানী বলছেন আমি মোটেও কাজ ভালো করি নাই। যমুনায় যদি না যেতাম জল আনতে, তাহলে তো ওই রূপ দেখতাম না, আর মনের ঘরে আগুনও আমার লাগতো না। যমুনায় জল আনতে গিয়ে কাজ ভালো করি নাই, ওই নন্দের দুলালো চাঁদ পাতিয়া ডুবের ভালো, আর বেঁধে ছলে কদমের তলে, আর দিয়া হাস্য সুধা চালে, অঙ্গে ছটায় আঠার সুধা চা, অঙ্গে ছটায় আমার প্রণমীগীর তাহাতে দিল রে, মনোমৃগী তাহাতে পড়িল, আমার মনোমৃগী তাহাতে দিল রে, মনোমৃগী মনরূপী হরিণী রূপের ফাঁদে পড়েছে। আচ্ছা বনের মধ্যে, এই যে মা, বনের মধ্যে হরিণ থাকে তো, হরিণের যদি জল পিপাসা লাগে, হরিণ কি করবে? সরোবরে যাবে ছুটে জল খেতে। কিন্তু সেই সরোবরের পাশেই ব্যাঙে তার জন্য ফাঁদ পেতে বসে আছে। সে তো হরিণ আর জানে না, জানে কি তার জল পিপাসা লাগছে, সে তো যাবেই। আর এদিকে রাধারানী গিয়েছে যমুনার ঘাটে জল আনতে, কৃষ্ণ যে রূপের ফাঁদ পেতে বসে আছে, সেই রূপের ফাঁদে যে রাধারানী বলবে তাও কি তিনি জানেন? তাই বলছে আমি তো ফাঁদে পড়ে গিয়েছি, এবার কি করবো? বলছে আমি তো মন মৃগী, আমার মন রূপী হরিণী সেই কৃষ্ণের রূপের ফাঁদে পড়ে গিয়েছে, আমি কি করব? আমি তো একা নই, এই রূপ যে দেখেছে সেই রূপের ফাঁদে পড়েছে। তাই বলছে এখন রূপের ফাঁদে যদি হরিণ পড়ে যায়, আমরা কাকে দোষ দিব? হরিণীর দোষ দিব না বেদের দোষ দিব? বলে হরিণীর দোষ দিও না, আমার হরিণীর কোনো দোষ নেই। বলে আমার রাধারানীরও কেউ দোষ দিও না, আমার রাধারানীরও দোষ নেই। ওই রূপ যে দেখেছে সেই ভুলেছে
যে দেখেছে সে ভুলেছে আমি শুধু একা হইলে যে দেখেছে সে ভুলেছে আমি আমার লজ্জাশীল হে বাঙাল গুরু গৌরব সিংহদার লজ্জাশীল হে বাঙাল গুরু গৌরব সিংহ আর ধর্ম কপট কইল তাই ধর্ম কপট কইল আর বংশীরাম কন্যা ঘাতে করি গেলা এক সাথে করি গেলা আর সমভূমি করিল আমায় সমভূমি করিল আমায় আর কালিয়া কুটিল বানে তুলসিল ধরি টানে কালিয়া কুটিল তুলসিল সত্যি জানিস কি দেখেছি যমুনার ঘাটে যাওয়ার থেকে কি দেখলাম তোমার ডালে দেখলাম শাখায় শাখায় শ্যামটা চিছে পাতায় পাতায় শ্যামটা চিছে পাতায় আর ডালে ডালে শ্যামটা চিছে ডালে আরে ওই যমুনার জলে শ্যামটা চিছে যমুনার জলে শ্যামটা চিছে যমুনার জলে শ্যামটা চিছে যমুনার জলে কালিয়া কুটিল বানে তুলসিল ধরি টানে কালিয়ার কুটিল বানে নয়নি সরঘাতে তুলসিল ধরি টানে অতয়ে করয়ে ব্রজে বাস রে অতয়ে করয়ে ব্রজে বাস প্রাণ মাত্র আছে বাকি ইহাও বুঝি যাবে সখী প্রাণ মাত্র আছে আমার প্রাণ বুঝি রইবে না আমার প্রাণ বুঝি রইবে না প্রাণ বুঝি রইবে না কৃষ্ণ রূপে নয়ন দিয়ে প্রাণ বুঝি রইবে না রাধারানী বলছে এখন শুধু প্রাণটাই বাকি আছে যাই যাই অবস্থা বলছে এখন শুধু প্রাণটাই বাকি আছে আমাদের সময়ও ফুরিয়ে যাচ্ছে প্রাণ মাত্র আছে বাকি হাও বুঝি যাই রে সখী ভনয়ে জগদানন্দ দাস বলে এখন বুঝি প্রাণটা যায় যায় তাই সখীর কাছে কেঁদে কেঁদে রাধারানী বলছে সখী রে বড় ভুল করেছি অল্প বয়সে গোবিন্দের চরণে মন দিয়ে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি কাজ মোটেও ভালো করিনি আমি যমুনার ঘাটে জল আনতে যাওয়াই ভালো করি তাই কেঁদে কেঁদে সখীর কাছে বলছে অল্প বয়স মর সখীরে শ্যাম রসে জর জর সমরে জর জর আমার না জানি কি আছে পরিণামে
পরিণাম বুঝি ভালো হবে না। আমার পরিণাম বেশি ভালো হবে না। একেতে অল্প বয়স, তার মধ্যে আবার শ্যামরূপে দিয়েছি নয়ন, জীবন যৌবন দেহ মন প্রাণ, আমার পরিণামটা বেশি ভালো হবে না। তাই বলছেন কি, যদি নয়ন মুদে থাকি ও সখী অন্তরে গোবিন্দ দেখি, যদি মুদে থাকি অন্তরে গোবিন্দ আরে নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলে আমি নয়ন মেলে শ্যামের রূপ দেখি, আমি নয়ন মেলে শ্যামের রূপ। রাধারানী সঙ্গীতের বলছে, আমি ঘুমাতেও পারি না, চক্ষু বুঝিলেই গোবিন্দকে হৃদয়ের মাঝে দেখি, চক্ষু খুলিলেও গোবিন্দকে দেখি, যথা যথা নেত্র পরে তথা তথা কৃষ্ণ স্ফুরে। এই তো কৃষ্ণ প্রেম। আমি কতটুকু দেখতে পাই গোবিন্দ, কাছে এসে যদি ত্রিভঙ্গ মুরলী হয়ে দাঁড়ায় মুরলী ধরে, তবুও তো বিশ্বাস হবে না। আর রাধারানী বলছে, আমি চোখ বুঝে থাকলেও দেখি, চোখ মেলিলেও দেখি। আর কি হয় জানিস, যদি চলে যাই পথে শ্যাম যায় সাথে সাথে, যদি চলে যায় পথে, যদি চলে যাই পথে শ্যাম যায় সাথে সাথে, যদি চলে যায় পথে, আর চরণে চরণ ঠেকাইয়া, আর ভরমে ফিরাইয়া কি কোথাও না কিছু দেখি, আরে মরি যেন মরি মুরছিয়ে, মরি যেন মরি মুরছিয়ে, আর কি কহিব তোদের আগে, দাদা পেলাম শ্যামদাগে, বলিব দাদারানী বলছেন, তোদের কাছে আর কি বলবো, শ্যামের সাথে প্রেম করে আমি বড়ই বেদনায় আছি। তাই গোবিন্দের রূপের কথা শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়। আমাদের পক্ষ থেকে ভক্ত যাবে, আপনারা যৎকিঞ্চিৎ দক্ষিণা প্রদান করবেন। একজন যাও, তাই আসুন। রাধারানী বলছে, ভরমে ফিরাইয়া কি কোথাও না কিছু দেখি, কি কহিলাম তোদের আগে, দাদা পেলাম শ্যামদাগে, এছাড়াও জীবনে পরিহরি। তাই বলছেন, এবার কি করব, তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, জনমের মত রাঙা পাই, বলেন এত কিছু থাকলে তিল তুলসী দিয়ে কেন সমর্পণ করবি? বলে তিল তুলসী দিয়ে কেন সমর্পণ করবো জানিস? যেন দিলে দিলে মনে পড়ে, দিলে দিলে মনে পড়ে, ওই প্রাণ গোবিন্দের রূপের কথা দিলে দিলে মনে পড়ে, প্রাণ গোবিন্দের রূপের কথা দিলে দিলে মনে পড়ে। আর কণ্ঠলে সুমন দিব, কণ্ঠলে কুণ্ডল দিব, যোগিনী হইয়া যাব, কণ্ঠলে কুণ্ডল দিব, যোগিনী হইয়া যাব, এছাড়া গৃহ পরি হরি, এছাড়া
দক্ষিণা দান করবেন, আমাদের পক্ষ থেকে লোক যাচ্ছে। আর এখানেই গোবিন্দের কথামৃত শ্রবণকালীন রাধারানী যখনই সখীর কাছে বলছে, এমন সময় কি হলো, বৃন্দাবনে শ্যামবাসী বাজলো। যখনই অনুরাগিনী হলো, তখন কি হলো, বৃন্দাবনে শ্যামের বাসী বেজে উঠলো। তাই বললেন কি মহাজন, সখীর স্বর্ণের রূপের কথা কইতেছিল বসি, স্বর্ণের রূপের কথা কইতেছিল বসি। আর হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসি, হেন কালে বাসি বাজিয়া উঠিল, বাসি বাজিয়া উঠিল, জয় রাধা শ্রী রাধা বলে বাজিয়া উঠিল। তাই শ্যামের বাসি বাজতে থাকলো, শ্যামের বাসি বাজতে থাকলো, রসিক যারা বসে শোনো শ্যামের বাসি বাজতে থাকলো। হরি বল। আজকে বৃন্দাবনে শ্যামের বাসি বেজেছে। শ্যামের বাসি শুনে শ্রীমতী রাধারানী কি করেছেন, অভিসারিকা হয়ে গোবিন্দের সাথে যাবে। তাই আমরাও তো আসুন শেষ সময় একটু গোবিন্দের নাম নিয়ে আনন্দ কীর্তন করে, একটু নৃত্য গীত করে আমরাও যার যার গৃহে চলে যাই নাকি। রাধারানী যাবেন অভিসারিকা হয়ে, আর আমরা যাবো যার যার গন্তব্যে নাকি। জয় রাধে। তাই একটু নৃত্য করতে হবে। মায়েরা নৃত্য করবেন তো, বাবারা করবেন তো, দাদা ভাইরা করবেন তো, তাহলে একটু দাঁড়িয়ে যাই।